আসসালামু আলাইকুম বন্ধু। এসটিভিডি টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ধরনের দাবি আদায়ের জন্য আপনারা মোবাইল দিয়েই ব্যানার তৈরি করবেন। তো এর জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব সেই অ্যাপসটি হলো পিক্সেল ল্যাব। যদি আপনাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপসটি না থেকে থাকে তাহলে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। কিভাবে আপনারা মোবাইল দিয়েই একটি সুন্দরভাবে ব্যানার তৈরি করতে পারবেন, আপনার দাবি কীভাবে আদায় করতে পারেন। তো আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। তো অ্যাপসটিতে আমি প্রবেশ করলাম। অ্যাপসটিতে প্রবেশ করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনারা আপনাদের যেই ধরনের সাইজ নিতে চান ওই ধরনের সাইজ নেবেন। আমি কোনো সাইজ নিলাম না, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি শুধু আপনাদের দেখাবো কাজগুলো। তো এই জন্য আপনারা এই বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট নামের একটি অপশন আসবে। তো ওই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে একটি টেক্সট চলে আসছে, এটাকে এডিট করবেন শুধু। তো এখানে আমি লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে করলাম। তারপরে এখানে এই টেক্সটটাকে আমি কপি করে নিব। কপি করার পর এখানে আমি লিখব, আমি সংক্ষিপ্তভাবে লিখব ভিডিওটা ছোট করার জন্য। আপনারা আপনাদের দাবি দেওয়া যেভাবে আদায় করতেছেন সেভাবে আপনারা লিখবেন। তো আমি এখানে লিখব আমাদের কথাগুলা। তারপর এটাকে আবার কপি করব। অবহেলিত জনগোষ্ঠীর মুখে হাসি চাই। হাসি চাই, অবহেলিত জনগোষ্ঠীর মুখে হাসি চাই। তারপর এটাকে আপনি এখানে আমি মিডিলে নিয়ে নিব লেখাটাকে। দেখুন, তারপর এটাকে আবার কপি করুন। আমি আপনাদের তাড়াতাড়ি হওয়ার জন্য লেখাগুলো খুব সুন্দর কপি করতেছি বারবার। সামাজ্য টানার চাই। টানা চাই। এখানে এই অপশনটা যেহেতু আমি সামারটাকে টানা চাই, এটাকে আমি বড় করে দিব, কারণ এটাই আমার মূল টার্গেট। আপনার যে বিষয়টা আপনার দাবি যেটার উপর থাকবে ওইটাকে আপনি কি করবেন, বড় করে দিবেন। তারপর আবার ওইটাকে আপনি মানে হাইলাইট করার জন্য আপনি ওইটাকে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন ওইটার মধ্যে। আমি এটার মধ্যে কাজ করবো। এখন সবগুলোকে আমরা কি করব, রং করে নিব, বিভিন্ন ধরনের রং। আপনি বিভিন্ন কালার, তারপর এই হলুদ কালার সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করলাম। তারপর আমাদের দাবি একটা, এটাকে একটু বড় করে নিব, লেখাটাকে একটু বড় করে নিব। তারপর এটাকে আমি কালারিং করব। দেখুন আমি এইটাকে গ্রেডিয়েন্ট করে নিব। গ্রেডিয়েন্ট করতে একটু সুন্দর দেখায়, তো আমি এটাকে এই ধরনের কালার করব। তারপর এটাকে একটু বাড়িয়ে নেব।
তারপর সেই সেম অবস্থা ওইটাকে আমি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য আমি এখানে এই কালারটাকে সিলেক্ট করব, তারপর এটাকে একটু বাড়িয়ে নেব। দেখুন তারপর সামারচরকে এটাকে আমি কালার করে নেব। দেখুন সামারচরকে কালার করার পর ওটাকে আমি একটু হাইলাইট আরো বাড়ানোর জন্য এটাকে স্ট্রোক এনেবল করে দেব। তারপর এটাকে কিছুটা বাড়িয়ে দেব। তো দেখুন এটা লেখাটা একটু একটু সুন্দর দেখাচ্ছে বা একটু বেশি বোঝা যাচ্ছে। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনবো, এই জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। তারপর এখানে দেখুন আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, আপনারাও আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। গুগল থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে তারপর এখান থেকে আমি সম্পূর্ণ দেখুন এখানে কি ধরে আপনারা এটাকে বড় করতে পারবেন। তো আমি বড় করে দিয়েছি। তারপর এখানে ক্লিক করে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। আমি জায়গায় ক্লিক করে এটাকে ধরে নিচের দিকে নিয়ে যাব। এখন আমি আমার পিকচার অ্যাড করব। তো প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। তারপর দেখুন এখানে আমার পিকচারটি আছে, ওইখানে আমি পিকচারটি আমার অ্যাড করে দিই। যদি আপনার পিকচার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে না জানেন, অবশ্যই আমার পিকচার ব্যাকগ্রাউন্ডের ভিডিও আছে, আপনারা আমার পিকচার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি দেখে নেবেন। তো আশা করি আপনারা এই ভিডিও এটা আমি আর একটু বড় করে দেব সাইজটাকে। তারপর ওই লেখাগুলো নিচের দিকে নিয়ে আসবো। আশা করি আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ওইখানে আমি দেখুন নিচে আরো একটু কাজ বাকি আছে, আমি আরেকটা ট্যাগ নিয়ে নিব। এটাকে এডিট করে প্রচারে ইঞ্জিনে তোফা জমি দিয়ে দেবো। আচ্ছা প্রচারে ইঞ্জিনে তোফা জমি। তো এই লেখাটা আমি এখানে ধরে বসিয়ে দেবো এবং এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেব। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড একটি অপশন আছে, আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে লাল করে দেব। তারপর এখান থেকে দেখুন ডানে বামে করে এটা ডানে বামে কিছু অংশ আমি বাড়িয়ে দিই। তারপর এটাকে আমি ধরে এটা নিচ দিকে নিয়ে আসি, আমার পিকচারের নিচে নিয়ে আসি। দেখুন হয়ে গেছে, আমার কাজ শেষ হয়ে গেছে। আশা করি আপনারা তারপর এটা আপনারা চাইলে এটার আরও ফ্রন্ট আপনার বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, আপনারা দিতে পারেন। আমি আমার আর অন্য কোনো ফ্রন্ট দিলাম না, আপনারা আপনাদের মতো ফ্রন্ট দিতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।